এটা আমার নতুন পটলের জমি। দেখো, ডোক ছাড়া শুরু হয়েছে। আজ রাসায়নিক সার প্রয়োগ করছি। দেখো আমার হাতে গামলা রয়েছে, এখানে এটা নিয়ে রাসায়নিক সার ছড়াচ্ছি। দেখো প্রচুর ডোক উঠেছে, গাছগুলিতে কিন্তু ফুলও ছোঁয়ানো আমরা শুরু করেছি। ওই দেখো ফুলজালি। এই যে আমাদের বস্তায় রাসায়নিক সার, দেখো রাসায়নিক সার যা তোমরা দেখতে পাচ্ছ, এই সার বর্তমানে কিন্তু আমি ছড়াচ্ছি। এখানে 4 রকম উপাদান আছে। এই 4 রকম উপাদান যদি একবার আপনি মিশ্রিত করে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার নতুন গাছ হোক বা পুরনো গাছ হোক, প্রচুর ডোক সামনে উঠবে, গাছে প্রচুর ফুল ফল দেবে। আপনি পার পটল 1 কেজি দরে 100 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন, কারণ প্রচুর দাম রয়েছে। তাই এখনই গাছে ফুল ফোটাতে হবে। এজন্য আমি কোন রাসায়নিক সার দিচ্ছি সেটা নিয়ে কথা বলবো। তাই বর্তমানে নতুন পটলের জমিতে বা পুরনো পটলের জমিতে অতিরিক্ত হারে ফুল ফল পেতে আমরা কোন রাসায়নিক সারগুলি ব্যবহার করলে অতিরিক্ত হারে পটল পাবো, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। অর্থাৎ প্রচুর ফুল ফুটবে, প্রচুর ডোক উঠবে, প্রচুর সামনে উঠবে, এমন কয়েকটা 4টি উপাদান আমি সারের সাথে মিশ্রিত করেছি, যেটা প্রয়োগ করার 1 সপ্তাহের ভিতরে আপনার গাছের ডোক প্রচুর উঠবে, প্রচুর ফুল ফুটবে, আপনি নিজেই খেয়াল করতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করি। তার আগে একটাই রিকোয়েস্ট করি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে চ্যানেলে পাওয়ার জন্য। জমিতে রাসায়নিক সার দেওয়ার প্রাক মুহূর্তে আমাদের দেখে নিতে হয় গাছের কোন কোন খাদ্যের ঘাটতি রয়েছে, কোন কোন খাদ্যের ঘাটতির ফলে আমাদের গাছগুলি নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা আগে দেখে নেব। 1 নম্বরে ঘাটতি আমি যা দেখতে পাচ্ছি, আমাদের এই পটল গাছের পাতাটা হলদেটে ভাব রয়েছে। দেখো, হলদেটে ভাব, সবুজ ভাব সেরকম নেই। তাহলে এখানে প্রচুর হারে ফসফরাসের ঘাটতি রয়েছে, যার ফলে গাছের পাতা হলদে ভাব এবং পাতায় টিপটিপ দাগ এবং পাতা শক্ত হয়ে যেতে পারে। এই জন্য ফার্স্টে আমাদের ফসফরাসযুক্ত খাদ্য এখানে ব্যবহার করতে হবে। দ্বিতীয় ধাপে আমি দেখতে পাচ্ছি আমাদের গাছের ডোক যথেষ্ট স্বাস্থ্যবান আছে, কিন্তু দেখতে পাচ্ছ ডোক স্বাস্থ্যবান থাকলেও আমাদের গাছে ফুল ফল আসছে না, অর্থাৎ ফুলের পরিমাণ কম। এ দেখো, এখানে ফুল এসছে, 2টো ফুল আসছে, আমাদের কাছে আবার জোড়ায় ফুল আসে, একটা থেকে 3-4টে করে ফুল বার হয় একটা অংশ থেকে। তাই দেখতে পাচ্ছ, তাহলে এই রকম অবস্থায় অর্থাৎ ফুল আসলেও ফুলের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে না, তাহলে সেখানে বেশি পরিমাণে ফসফেট এবং বেশি পরিমাণে পটাশযুক্ত খাদ্য সেখানে প্রয়োগ করতে হয় গাছে অতিরিক্ত ফুল ফল আনার জন্য। এবং এমনকি আমাদের এই গাছটাকে বান বা মাচায় আটাতে, গাছের পাতা কালো করতে অবশ্যই নাইট্রোজেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমাদের কিন্তু নাইট্রোজেনযুক্ত খাদ্য এখানে প্রয়োগ করা আবশ্যিক। তাই রাসায়নিক সার হিসাবে আমি 4 রকম উপাদান একসাথে মিশ্রিত করে গাছের গোড়ায় প্রয়োগ করছি, যা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, 4 রকম খাদ্য এখানে আছে, 4 রকম খাদ্য এখানে মিশ্রিত করা হয়েছে। দেখো, 1 নম্বরে এই দেখো, আমি হাতে এভাবে মুঠ করলাম। দেখো আমার হাতে সাদা সাদা গুঁড়ো দেখতে পাচ্ছ লেগে রয়েছে। এটা হলো ফসফরাস, বা যার বাংলা নাম হিসেবে আমরা সিঙ্গেল সুপার ফসফেট হিসেবে চিনি। এর মাত্রা মাত্র আমরা 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি পরিমাণে ব্যবহার করব। প্রত্যেক 10 কেজি সারের সাথে মিশ্রিত করে 2 থেকে 2.5 কেজি বা 2 কেজি পরিমাণে ব্যবহার করব। 10 কেজি সারের সাথে অবশ্যই 2 কেজি দেব। তার কারণ জমিতে ফসফরাসের ঘাটতি থাকে, এমনকি বন্ধু সালফারের ঘাটতি থাকে। এর ফলে পটল বা অন্যান্য সবজি প্রথম অবস্থায় নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই গাছকে গতি বাড়াতে সালফার এবং ফসফরাস প্রথম অবস্থায় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পার 10 কেজি সারের সাথে আমরা 2 থেকে 2.5 কেজি বা 3 কেজি বা 5 কেজি পরিমাণে, আমি 2 কেজি দিয়েছি, 4 কেজি সারের সাথে 2 কেজি ফসফেট আমি মিশ্রিত করেছি। তুমিও করতে পারো। এবার চলে আসি বন্ধু, এবার রাসায়নিক সার হিসেবে আমি খুঁজবো ছোট দানা। হ্যাঁ বন্ধু, এই দেখো ছোট চিনির মতো দানা যা দেখতে পাচ্ছ, এটা হলো ইউরিয়া। ঠিক আছে, 1 কেজি ইউরিয়া আমার এলাকায় কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে 10 টাকা দরে, এবং তার ভিতরে 46% মানে 460 গ্রাম নাইট্রোজেন থাকে। তাই ইউরিয়া দিচ্ছি আমার গাছের পাতা কালো করার জন্য, ঝম করে গাছের গতি বৃদ্ধি করার জন্য। প্রথমে ইউরিয়া দিচ্ছি, ইউরিয়া 1 থেকে 1.5 দিন বা 2 দিনের ভিতরে কাজ করে নেয়, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু কাজ করবে। অন্যান্য সারগুলি যেটা, সেটা ধীরে ধীরে কাজ করবে। তাই আমি কিন্তু ঝম করে গাছের একটু গতি বাড়ানোর জন্য হালকা ইউরিয়া ব্যবহার করছি। এরপরে চলে আসি বন্ধু সাদা সার। এই দেখো, যে সাদা সার যেগুলো দেখতে পাচ্ছ, এটা হলো 20-20-13। এর ভিতরে রয়েছে অ্যামোনিয়া আর ফসফেট। হ্যাঁ বন্ধু, এ গাছের ঝম করে গতি বাড়াবে, এমনকি গাছের অতিরিক্ত পেঙ্কি বা অতিরিক্ত কিন্তু ডোক ছাড়তে সাহায্য করবে। অর্থাৎ অ্যামোনিয়া ফসফেটও কিন্তু গাছের দরকার রয়েছে। তাই অ্যামোনিয়া ফসফেটযুক্ত খাদ্য, অ্যামোনিয়া ফসফেট আর সালফেট আছে 20-20-13, আমি এখানে 2 কেজি ব্যবহার করেছি। আর সেই সঙ্গে সঙ্গে আমি লাল লাল সার, এই দেখো লাল লাল সার ব্যবহার করেছি। এই দেখো, এটা পুরো লাল, দেখো লাল দেখছো,
এই লাল সার হিসেবে আমি ব্যবহার করছি RCF-এর লাল সুফলা। এর ভিতরে 15% নাইট্রোজেন, ফসফেট ও পটাশ আছে। তাই আমি যেই 4 রকম উপাদান একসাথে মিশ্রিত করে প্রয়োগ করছি, যাতে আমার গাছের খুব দ্রুত গতি বৃদ্ধি পায়, গাছে অতিরিক্ত যেন ফুল আসে, গাছের ডোক যেন স্বাস্থ্যবান থাকে এবং অন্য উপাদান অর্থাৎ গাছের কোনো রকম খাদ্যের যেন ঘাটতি না থাকে। সেজন্য আমি এই 4 রকম খাদ্য মিশ্রিত করে প্রয়োগ করছি এবং গাছের পরে আরও অনেক উপাদান স্প্রে করব। তাই তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কোন কোন উপাদান আমি স্প্রে করছি, কোন কোন কী কী করছি সমস্তটা দেখাবো। আর আমার চ্যানেলে 1000টার উপরে ভিডিও আছে। যে সমস্যা হচ্ছে সেটা লেখো, লিখে আমার স্পেস দিয়ে আমার চ্যানেলের নামটা লেখো ইব্রাহিম গার্ডেন 85, সেই ভিডিও পেয়ে যাবে, দেখে একটু তোমরা সমস্যার সমাধান করে নেবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, যেহেতু সার ছড়াতে হবে, আরও নানান কাজ আছে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন।